আজকে আমরা পাহাড়ে ঘুরতে আসছিলাম। পাহাড়ে ঘুরতে এসে যা দেখলাম এটা আমার চোখে মনে হয় প্রথম এত কষ্ট করে এত বড় বড় বোঝা নিয়ে তারা আসতে পারে এটা কল্পনা করা যায় না। আজকে এরকম দুজন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। আজ থেকে তারা এই যে দেখতে পাচ্ছেন বাঁশের বোঝাগুলা আপনি কল্পনাই করতে পারবেন না। এই বাঁশের বোঝাগুলা যে একজন মানুষ এই পাহাড় থেকে নিয়ে আসে, কিভাবে নিয়ে আসে কল্পনাই করা যায় না। এত আমার তো মনে হয় যে এটা আমি নিজেই কাজে নিতে পারবো না। ভাই এটি যে বাঁশ যে আনছেন আপনারা, এই বাঁশের তো গুড়ি জানি আমি শক্ত, কিন্তু আগা নিয়ে আসলেন, ঘুরে আসলেন, আনলেন না। এটা গুড়িটাই আগাটাই দরকার। আগা যায় কি করে? এই বসিদা মাছ মারে। বসে দেওয়া মাছ মারে, ওটা কি মাছ মারার ছিপ বানায়? ছিপ? ছিপ, ছিপ। হ্যাঁ, ও বুঝতে পারছি। এই জন্য আমি তো ভাবতেছিলাম যে গুড়ি নিয়ে না শুধু আগাগুলা নিয়ে আসছেন। তো এটা কোথেকে আনছেন আপনারা? এটা হেন একটা রুট আছে, এই রুট পার হয়ে আনছি। ও, এনে কি এরকম জার আছে না? জার তো আছে। এদিকে হাতের কাছ থেকে কিনতে হয় নাকি এমনিতেই নিয়ে আসা যায়? এমনিতে এমনি দিয়া দেয় তারা নাকি? তাদের বিনিময়ে কি তাদের কিছু কাজ কাম করে দিতে হয়? না না করতে হয় না, না? এমনিতে। ও, তাহলে এইগুলো যে নিয়ে আসেন এটা কতটুকু ওজন হইব আছে? 9 থেকে 10 বাড়ি। 10 পাইরি ওজন, এত লম্বা এটা নিয়ে পড়ছুন? ওরে বাবা রে বাবা। দর্শক আপনারা দেখলেন যে 10 পাইরি ওজনের যে বোঝাটা নিয়ে আসছে, এটা যদি ছোট বোঝা হইতো তাহলে বোঝা যেত যে মাথাত করে নিয়ে আসতে পারে একজন লোকে, কিন্তু এটা এত লম্বা এত বড়, এটা যে কি করে এই পাহাড়ে যায়, এত উঁচু পাহাড়, এই পাহাড় থেকে নিয়ে আসলো তারা, ভাবতে আমার অবাক লাগে। যাক, তারপরে ভাইরা যতটুকু পারে তারা এতটুকু কষ্ট করতে পারে, যে জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। ভাই ভালো থাকেন আপনারা। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাই।